بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين فيها يفرق كل أمر حكيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলিশান দরবারে লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে তার ঘরে আসবার বসবার পবিত্র জুমার 2 রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল এর জন্য সেই মুনিবের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমার আজকের আলোচনা পয়েন্ট নিসবুস শাবান। শাবান সম্পর্কে আমরা আলোচনা করব। প্যারা হাজিরিন, শাবান মাস একটি মুবারক মাস। বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন এবং শাবান মাসের সিয়াম ছিল তার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এ সময় প্রথম থেকেই তিনি 15 তারিখ পর্যন্ত কখনো কখনো প্রায় পুরো শাবান মাসে তিনি সিয়াম পালন করতেন। একান্ত আপনজনেরা আমার এ বিষয়ে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে, কি প্রশ্ন করবা একটু আমারে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারে, আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে মানুষের কর্ম ওঠানো হয় আর আমি ভালোবাসি সে আমার কর্মটা যেন রোজা অবস্থায় আমল ওঠানো হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে প্রতিটা সময় তিনি সিয়াম পালন করতেন। সাহাবারা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই সময় বেশি রোজা রাখতেন? এই মাসটাকে কেন আপনি এত রোজা রাখছেন? তখন বিষ্ণু বলতেছেন, আমার সাহাবারে, এই মাসে আমি এই কারণে রোজা রাখতেছি, কারণ এই মাসের ভিতর এমন একটি দিন রয়েছে, মুবারকময় একটা দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আমিন বান্দার কর্মস্থান, বান্দার জন্ম, বান্দার মৃত্যু, বান্দার ভালো, বান্দার মন্দ, বান্দার তাকদীর আমার আল্লাহ রাব্বুল আমিন লেখাবদ্ধ করে দেয়। ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআনুল কালামের সূরা দুখান থেকে 3 এবং 4 নম্বর দুটো আয়াতে কালিমা নাযিল দুটো কালিমা তেলাওয়াত করেছি রে বাজার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি তো অবতীর্ণ করেছি একটি মুবারক রজনী এবং আমি সত্যকারী এই রজনীতে প্রত্যেকের গুরুত্বপূর্ণ বিষয় স্থাপিত হই। আল্লাহ রাব্বুল আমিন বলো, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল মুবারক একটি দিন দিয়েছি। এই দিনে বান্দার আমল, বান্দার ভালো মন্দ সমস্ত কিছু কি আল্লাহ রাব্বুল আমিন লিপিবদ্ধ করে দেয়। একান্ত আপনজনেরা আমার, আমি এদিকে টানতে চাচ্ছি আলোচনা। আসলে দেখেন, এই দুনিয়াটা যেটা পুতুল খেলা, একটা কি খেলা বলেন? পুতুল খেলা। আপনি খেয়াল করে দেখেন, রিসার্চ করেন, আপনি পুতুল খেলা কিভাবে বলতেছি। আমাদের সমাজ দেখেন হত্যা হচ্ছে না, হত্যা হচ্ছে না। এদিকে কিছুদিন আগের কথা, শেরপুর, কিপুর বলেন, শেরপুর 3 আসনের জামাতের ক্যান্ডিডেট জনাব রেজাউল করিম সাহেবকে হত্যা করছেন। আচ্ছা বলেন তো দেখি, এখন কি দেশে আমলিক আছে?
কথা বলবেন? আমার কথা ভাই কাটা কাটা দিতে লাগবে কথাগুলো। এখন কিন্তু বাংলাদেশে কোনো আমলিক আছে নাই তা বলতেছি না, এরা কিন্তু দেবে রয়েছে উৎসবমূলক যা করতেছে। মনে রাখবেন ওরা নিঃসন্দেহে আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা দালিকা জানিম, হে নবী আপনি বলে দেন নিঃসন্দেহে পিতৃ বংশের ওরা জানুর সন্তান। একান্ত আপন জনের আমার আজকে দিন দেখেন আমাদের সমাজে সামান্য একটা চেয়ার পাওয়ার জন্য মেহগুনির কাছে চেয়ার বানানো হয়, সেই চেয়ারটা নেওয়ার জন্য আমরা আজকে মানুষকে হত্যা করে দিচ্ছি। কি করতেছি বলেন? হত্যা। আমাদেরকে হুমকি দেয় যে ঠ্যাঙের লগা থাকবে না। একটা কথা মনে রাখবেন, মুসলমান আপনার বীরের জাতি, মুসলমান হলো বীরের জাতি। মুসলমান হলো গা পুরুষ না। মুসলমান কোনো বাতিলের কাছে মাথা দিতে পারে না। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় বাতিলের কাছে কোনো মুসলমান মাথা দিতে পারে না, আর হকরা কোনোদিন বাতিল থেকে ভয় পায় না। আর হকের কথা শুনলে বাতিলগুলো থরথর থরথরকে কাঁপতে থাকে। একান্ত আপন জনেরা আমার, বেশি দূর যাব না, আমার কুষ্টিয়া জেলার কথাই বলি। কুষ্টিয়ার 3 আসন। কয় আসন? 3 আসনের মনোনীত এমপি ক্যান্ডিডেট শাহ বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আমির হামজা। উনার এখন মানুষ দেখতেছে উনি একটা লেভেল উঠে গেছে, বিদায় উনার দাবানোর জন্য, উনাকে দাবানোর জন্য অনেক পরিকল্পনা করতেছেন। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা আছে বলেন? কোন পরিকল্পনা আছে? তা আমি আপনাদের কথায় মেসেজ দিতে চাই, আমি কোনো দলের পক্ষে নিয়ে কথা বলবো না। কারণ কি, যদি জামাতের পক্ষে নিয়ে কথা বলে আপনার বলবেন যে হুজুর জামাতের ভোট চাচ্ছে, কি বলবেন না? বলেই ফেলেছেন অলরেডি, কানে মেসেজ চলেও এসেছে। একান্ত আপন জনের আবার আমি রাজনীতি কিছু কথা বলতে চাচ্ছি না। আজকে আমাদের সেই মাস শাবান মাসটা পেয়েছি, তারপর 2টি কথা না বললেই নয়। হত্যা আমরা কেন মানুষকে করবো বলেন? দম যদি থাকে আমরা বাহাস করবো। একান্ত আপন জনের আবার আমরা যে কথা বলতে আসলাম, তো মুসলমান, আমরা ইমানদার মুসলমান না? আমরা তো মুসলমান উম্মাহ, আমরা আখির নবীর উম্মাহ। আমাদেরকে হুমকি দেওয়ার গিরি কাটা থাকবে না। মনে রাখবেন আপনারও যেই আল্লাহ সৃষ্টি করছে, আমারও সেই আল্লাহ সৃষ্টি করেছে। আপনারও 2টা পা রয়েছে, আমারও 2টা পা রয়েছে। আপনার 2টা হাত রয়েছে, আমাকেও আল্লাহ 2টা হাত দিয়েছে। আপনি যে আমার গিরিগুলা টাল করতে আসেন, আমিও আপনার গিয়ে টাল পেয়ে দেবো। এটা মনে রাখবেন। কোন দল যদি, কোন মানুষ যদি বলে আপনি গিয়ে টাল করবো, আপনারা বলবেন যে ভাই আল্লাহ কুরআন বলেছে ওয়াল আইনা বিল আইনা। আল্লাহ পৃথিবীর মানুষেরা চোখের বুঝলি চোখ, কানের বুঝলি কান, নাকের বুঝলি নাক, হত্যার বুঝলি হত্যা, জিহাদের বুঝলি জিহাদ, পার বুঝলি পা। আপনাদের পা খুলবেন, আমিও আপনার পা খুলে দেবো। আল্লাহ কুরআন বলতেছে। একান্ত আপন জনের আমার, কি অপরাধ ছিল শেরপুর 3 আসনের এমপিকে? কোন অপরাধ ছিল না। উনি দেখতেছে যারা মারেছে, ওরা দেখতেছে যে ও থাকলে আমরা চেয়ার পাচ্ছি নেই। এখনো দেশের চেয়ার কোনো কি মারামারি লাগতেছে। একান্ত আপন জনের আমার, আল্লাহ পাক সকলকে কি আবেগ দিয়েছে? দিনেই বলেন, আবেগ দিনেই বলেন। আবেগ কিন্তু আল্লাহ আমাদের সবাইকে দিয়েছে। আমরা আবেগ খাটাবো, আমরা বিবেক খাটাবো। কোথায় একটা সিল মারলে আমার আপনার জন্য ভালো কাজ করা হবে, কোথায় একটা সিল মারলে কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের বলবে না গুমসুরা আসামি আল্লাহ করবে না, আমাদের ডাকাতি করা মামলা আল্লাহ আমাদের দেবে না, এটা আল্লাহ আমাদের সবাইকে বুঝার শক্তি দিনেই বলেন। এর জন্য আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই, যারা আমাদেরকে হত্যা করতে হুমকি দিয়েছেন, মনে রাখবেন আপনাদেরও হত্যার কাণ্ডে সামনে দাঁড়াতে হবে। একান্ত আপন জনের আমার, তা আসুন মূল আলোচনায় ফিরে চলে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শাবান মাসটা পেয়ে তোমরা বেশি বেশি নফল ইবাদত করবা।
নফল নামাজ আদায় করবা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আমি আপনি একটা মেসেজ দিতে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি আম্মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন? আমার কথা বোঝেন নাই? আমি এটা আপনার প্রশ্ন করছি, আম্মা আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী ছিলেন। আমাদের কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু মনে রাখবেন ওই রাসূলের কথা মিথ্যা হবে না। রাসূলের কথা মিথ্যা হবে না রে বাজান। রাসূলের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকার কথাও মিথ্যা হবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা আয়েশা সিদ্দিকা বলেন আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল বাকিতে পেলাম। তিনি বলেন এই রাতে আল্লাহ তাআলা বান্দার ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানপ্রিয় স্ত্রী এবার আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর বিশ্ব নবীকে খুঁজতে গেলেন। কোথায় বলেন? বিশ্ব নবীরে খুঁজতে গেলেন। আমি কিন্তু এর আগে বলেছিলাম বিশ্ব নবীর স্ত্রী 11টা, কিন্তু বিশ্ব নবী 11টা স্ত্রীর সাথে কোনো স্ত্রী বলতে পারবে না আমার স্বামী আমার ঠিক মতন হক আদায় করি নাই। কোন স্ত্রী বলতে পারবে না। আর মহিলা মানুষ তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে চিন্তা গেল যে আমার স্বামী কোথায় গেল, আমি একটু তল্লাশ করি, আমি একটু খোঁজাখুঁজি করি। তাই সমস্ত স্ত্রীর ঘরে চলে গেলেন, দেন কোনো ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। কি করবেন এবার? আম্মা আয়েশা সিদ্দিকা এবার খুঁজতে লাগলেন। খোঁজার পরে তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন জান্নাতুল বাকি। কোথায় বলেন? জান্নাতুল বাকিতে চলে গেলেন। ও বাজান, আমি একটা প্রশ্ন আপনাদের করতে চাই, যাদের স্ত্রী যারা রয়েছে, যাদের স্ত্রী যারা আছে, আপনার স্ত্রী আপনার কয়দিন খুঁজেছে? যাদের স্ত্রী খুঁজেছে তাদের স্ত্রী খুঁজতে খুঁজতে মসজিদে এসে কিন্তু পায় নাই। কোথায়? চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এরকম স্বামী আমাদের কুষ্টিয়া জেলা কুমারখালী থানায় আছে না নাই? আছে, কিন্তু একান্ত আপনজনের আমার। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা স্বামীকে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে যা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর কাছে আপনি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। ও বাজান, আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুনাহ আছে? গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ নাই, আমাদের কিন্তু গুনাহ আছে। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ, তিনি শাবান মাস পেয়ে রোজা রাখছেন, কিন্তু আজকে আমরা হতভাগা সেই রাসূলের উম্মত হয়েছে, কিন্তু আমরা নফল রোজা তো করি না, আবার ফরজ রোজাও করতেও চাই না। দেখবেন আমরা জানি পর্দা করা ফরজ মহিলাদের, তাই জানি না আমরা, কিন্তু রোজার মাস যখন আসবে আপনি তখন একটু বাজারে যেয়ে দেখবেন, কুমারখালী বাজার অথবা আপনাদের মির্জাপুর বাজার হোটেলের সামনে যাবেন, দোকানের সামনে যাবেন, দেখবেন সুন্দর করে পর্দা দেওয়া রয়েছে। তার মানে বুঝলাম দোকানও পর্দা করে রোজার মাস আসলেই। একান্ত আপনজনের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার স্বামীকে খুঁজতে গেলাম, খুঁজতে খুঁজতে পারলাম জান্নাতুল বাকিতে। তিনি আল্লাহ তাআলার কাছে বান্দাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা তুমি বাসায় যাও, বাসায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, দোয়া করো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বান্দার ভাগ্য করে দেয়, এই দিনে বান্দার তাকদীর লিখে দেয়, এই দিনে বান্দা
কতটুকু বাঁচবে, কতদিন বাঁচবে, কতদিন মরবে, কি খাবার খাবে, কি খাবার খাবে না, কোথায় তার মৃত্যু হবে আর কোথায় তার মৃত্যুর বরাদ্দ করা হয়েছে, কোন জায়গায় তার দাফন করা হবে, কোন কাফনের কাপড় দিয়ে তার মুড়ানো হবে, সমস্ত কিছু মহান আল্লাহ পাক রব্বুল আমিন লাইলাতুল বারাত নিসবুল শাবানে আমার আল্লাহ পাক রব্বুল আমিন ফয়সালা করে দেয়। একান্ত আপনজনেরা, এই হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রাতে তোমরা ইবাদতে মনোযোগ করবে। আজকে দেখেন আমরা ইবাদত কিন্তু করি না, আহারে ফরজ নামাজই পড়ি না, আবার নফল নামাজ তো কথাই নাই। দেখবেন কিছু কিছু মানুষ দেখবেন ফরজ পড়ে না, নফলের টান পারাপারি করে, কি করে না করে, কিন্তু এক নাম্বার আমি কিছু পয়েন্ট বলবেন বাজান, এই সবে বরং আমাদের কি করণীয়, কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়ে আমি অল্প সময় কথাগুলো বলবো বাজান, কবির মনোযোগ দেবেন এবং আপনার বাড়িতে আপনার আহাল পরিবারকে আপনি প্রত্যেকে জানাবেন। ও একান্ত আপনজনেরা, পরিচুক বা এলাকার মানুষেরা গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে তোমরা ইবাদতে মনোযোগ করতে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কার কাছে ক্ষমা চাইব বলেন তো দেখি, কার কাছে ক্ষমা চাইব? আমার কথা বুঝে যাচ্ছে? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবো। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সত্য আছে না নাই বলেন তো দেখি? সত্য আছে, আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, যাদের শিক্ষা পরিবার সন্তান যারা হয়, বাপ যাদের শিক্ষা থাকে, দেখবেন ওই শিক্ষিত পরিবার সন্তান যদি কিছু যদি চায়, বাপ কিন্তু বলে তুই যদি এই কাজটা করিস তাহলে তোরে আমি এই জিনিসটা দেবো, বলে না? বলে কিন্তু বাপের কাছে তো দিতে হলেও তো একটা সত্য লাগে। তা আল্লাহর কাছে দোয়া করলেও একটা সত্য লাগে, কিছু সত্য আছে। যেমন আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতেন, আল্লাহ বলেন আমার কাছে বান্দা ক্ষমা চাও, কিন্তু ওই ক্ষমা চাওয়ার ভিতর কোনো হিংসা মনে থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন 25 নম্বর সূরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 63 নম্বর আয়াত সূরা ফুরকানের ভিতর আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আমিনের ভিতরে বলেন ও পৃথিবীর মানুষেরা, রহমতের বান্দাদের 13টি গুণের প্রয়োজন। একটি আয়াতের ভিতরে আমার আল্লাহ 3টি গুণের কথা বলে দিয়েছে। ওয়াইবাদুর রহমান, 1 নাম্বার গুণ হলো মনের ভিতর করে হিংসা থাকা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। আজ দেখেন আমাদের সমাজে আল্লাহর ইবাদত করি, কিন্তু আমাদের ভিতরে হিংসা রয়েছে, অহংকার রয়েছে। একান্ত আপন জনের আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পৃথিবীর মানুষেরা, হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেমন আমি একটু আপনি এক্সাম্পলে বসবেন, এই বুরজুক বাফু এলাকায় কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আপনার খড়িতে রান্না হয় না গ্যাসে রান্না হয়? খড়িতে কিন্তু প্রাইভেট রান্না হয়। ম্যাক্সিমাম হাতে গোনা 2-3 বাড়িতে ওরা গ্যাসে রান্না করে, তাও সন্দেহ। কিন্তু সবার বাড়িতে খড়িতে কিন্তু রান্না হয়। যদি আপনার ওই খড়িটা যদি ভিজা থাকে, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবেন যে খড়ি ভিজা থাকলে রান্না কি করা যায়? কি হয়? ধুমো হয়। ওই ধুমো কিন্তু চোখে যায়। একান্ত আপন জনেরা, খড়ি যদি শুকনা থাকে ওই করে কিন্তু অটোমেটিক কিন্তু ধরে যায়, ধরে না? ধরে যায়। কিন্তু হিংসাটা হলো শুকনা জিনিস। আপনি যতই নামাজ পড়েন না কেন, ওই যে মক্কা মদিনা হজ করে আসে কাবা গিলাপ এসে বলেন আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আল্লাহ বলে তোর ভিতরে হিংসা রয়েছে, হিংসাটা দূর কর, তারপর আমার কাছে তওবা কর। একান্ত আপন জনেরা আমার, ওয়াইবাদুর রহমান, হিংসা আমাদের করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হলে হিংসা বিদ্বেষ সমস্ত কিছুকে মুছে ফেলতে হবে। একান্ত আপন জনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা করে হিংসা করবা না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই দুনিয়ার বুকে থাকতে হলে নম্রতাভাবে থাকা দরকার, আছে না নাই?
একান্ত আপনজনের সময় একেবারে কম, আমি ওদিকে আলোচনা টানতে চাচ্ছি না। আজকে যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, আর নফল নামাজ আদায় করতে হবে। নামাজ হলো একটা জিকিরের ভিতরে পড়ে। ও বাজান 2 নাম্বার পয়েন্ট কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে দিন দেখেন আমরা কোরআন তেলাওয়াত করতেও পারি না, সন্তানদের কোরআন তেলাওয়াত শেখাইও না। শিখাই বলে সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও না, নিজেও পারি না, সন্তানদেরকে শেখাও না। আপনি কি জানেন একজন হাফেজের কত গুরুত্ব দিয়েছে মহরম? যদি কোনো একজন হাফেজ যদি হয়, ওই পরিবার থেকে কেউ হাফেজ যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, যদি একটা সন্তানকে তুমি হাফেজ যদি বানাও, ওই সন্তান কাল কিয়ামতের দিন জাহান্নামে সার্টিফিকেট পেয়ে গেছে এবং 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই ভাগ্য আমাদের সবার আছে? থাকে? কখনোই না, আমাদের থাকে না। কারণ আমাদের সন্তান হলে আমরা বলি মাদ্রাসায় তুমি কি করে খাবে, কি বলি না, কি করে খাবে, কি করে খাবে? আর স্কুলে পড়লি, ইংলিশ মিডিয়ামে পড়লি, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ও অনেক সুখে থাকবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মাদ্রাসা পড়ে, আপনি জানেন না, ডক্টর মহিবুল্লাহ স্যার হুজুর একদিন কথা বলেছিল, এবং গোপালগঞ্জের আপনি সুপ্রসিদ্ধ একজন মুখ নাসিরউদ্দিন যুক্তিবাদী গোপালগঞ্জ, উনি বলে গেছিলেন যে আমি নাসিরউদ্দিন গোপালগঞ্জ যত মুরগি খাই, বাংলাদেশে কোনো শিয়ালত মুরগি খায় না। কারণ দেখি, তার মুরগি কিনা লাগে না, বাজার মুরগি কিনা লাগে না। তাহলে আপনি বলছেন উনি কি ডক্টর, উনি কি ইঞ্জিনিয়ার? উনি কোনো ইঞ্জিনিয়ার না, উনি শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যদি এত দামি মানুষ হয়, তাহলে আপনি একজন হাফেজ হবেন, একজন আলেম হবেন, এই কোরআনের যত সম্মান রয়েছে আপনাকে সম্মান হবেন না। আমি সাপোজ একটু এক্সাম বুঝাইতে চাই। এই যে এটা কোরআন শরীফ না বলেন, এটা কিন্তু কোরআন শরীফ। আমাদের যে শিমুল গাছ, কি গাছ বলেন? শিমুল গাছের কাঠ দিয়ে কিন্তু আমরা কিন্তু রেহেল বানাই, মেহগুনি গাছ দিয়ে কিন্তু আমরা রেহেল বানাই। আচ্ছা বলেন তো, ওই মেহগুনি গাছ দিয়ে আমরা খাট বানাই না? খাটে কয়বার লাত্তি মারি, দিনে কয়বার লাত্তি লাগে, খাটে চুমু খাই? খাটে কিন্তু চুমু খাই না, কিন্তু রেহেলে যদি লাত্তি যদি লাগে কতবার যে চুমু খাই আমরা। আল্লাহ কাছে বলে, আল্লাহ আমার মাফ করে দাও। এই যে আপনি সামান্য 120 টাকা থেকে শুরু 250 টাকার একটা লুঙ্গি কেনেন, 250 টাকার লুঙ্গি, এই লুঙ্গি আপনি কতবার লাত্তি মারেন, এই লুঙ্গিতে পোশাক পন্তক জড়ায়, আপনার লুঙ্গিতে একটাবার চুমু খাইছেন, খান চুমু খান, কিন্তু ওই লুঙ্গিটা যখন নষ্ট হয়ে যায়, আপনার লুঙ্গিটার কাপড়টা সুন্দর খাইছে, যখন এই কোরআন একটা মকমলটা গিলাপ যখন লাগাইয়ে দেন, ওই কাপড়টা পরে গেলে আপনি কতবার চুমু খান। কারণটা কি? একই কাপড়, ওটা লুঙ্গি এবং ইউজ করেছেন, সেই কাপড় কোরআনের সাথে সম্মান যদি হয়, তাহলে আপনার সন্তানকে যদি আপনার হাফেজ যদি বানান, আলেম যদি বানান, তাহলে আপনার সন্তানের সম্মান আছে না নাই? শুধু কি আপনার ছেলের সম্মান আছে? আপনাকেও সম্মান দিয়েছেন কে? ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানটা সিনিয়র মালিক আমি আল্লাহ। দেখেন তো আপন জনরা আমার, 2 নাম্বার পয়েন্ট হলো কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এই সবে বরাতের কিছু করণীয় রয়েছে। আমরা তো আল্লাহর টিকে ব্যস্ত থাকি, আমরা রুটি আল্লাহর ব্যস্ত থাকি, কিন্তু মনে রাখবেন এই দিনে কিছু অনেক গুরুত্ব রয়েছে। 1 নাম্বার নফল নামাজ পড়তে হবে, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে, 3 নাম্বার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। কি বলেন? আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আজকে আমরা জীবনও তো আস্তাগফিরুল্লাহ পাঠ করতে চাই না, সালাম ফিরে মারে দোষ। আস্তাগফিরুল্লাহ আমাকে আপনাকে পাঠ করতে হবে। এই যে আমি আপনি এক্সাম দিয়ে বসবেন, আপনারা আমাদের কিন্তু সবার বাড়িতে কাশি আছে, নাই বলেন? কাশি কিন্তু আছে। এই কাশি কিন্তু যদি মসজিদে পড়ে যায়, আমরা কি করি? কামারের গাছ নিয়ে কি করি? কামারের গাছ নিয়ে এলে কামার কিন্তু পিটায়, পিটানোর পরে আগুনে পুরায়, পুরার পরে পিটায়, পিটানোর পরে আবার সুন্দর করে পানির ভিতর দিয়ে কিন্তু ওইটা কিন্তু ধার দেখি পরিষ্কার করে দেয়। তা আমার আপনার মনের ভিতরে যদি নোংরা যদি থাকে, আস্তাগফিরুল্লাহ পাঠ করে এইটা নোংরাটাকে দূর করে দেবো। 3 নাম্বার পয়েন্ট 4 নাম্বার তওবা করা বা দুয়া।
আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তুই গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইছিস, আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হই। তওবা করবেন কার কাছে বলেন? আল্লাহর কাছে তওবা করবেন। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে তওবা করা এবং 5 নম্বর পয়েন্ট অন্তর থেকে হিংসা অহংকার দূর করার কথা বলা হচ্ছে। কিন্তু হিংসা রাখা যাবে না। একজন অপরাধ করতেই পারে, একজন খারাপ করতেই পারে, একজন আমাকে মারতেই পারে, একজন আমাকে বকা দিতেই পারে, আমি তোর বকা দেব না। বলেন তো কুকুরের কাম কি? কামড় মারা। কুকুর যদি আমার কামড় মারে, আমিও যদি উল্টে কামড় মারে দিই, তাহলে আমি আর মানুষ না কুকুর হয়ে গেলাম। তাহলে কুকুরে কি কামড় মারা, মানুষ যদি কামড় মারে সেও তাহলে কুকুর হয়ে গেল। এর জন্য কে আমার কি বললো ওটা আপনি দেখবেন না, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ইবাদুর রহমান লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 3 নাম্বার গুণের কথা আল্লাহ ইয়াদ করতে বলেন, কোনো মূর্খ লোকের তর্ক করবে না, আসসালামু আলাইকুম বলে শেষ করে দিবা। একান্ত আপন জনের আমার আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল কয়টা আমাকে আপনার দিয়ে গেছিলেন। একান্ত আপন জনের আমার এটাই হলো সবে বড়দের শিক্ষা নিয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমাশীল। তওবার দরজা এখনো কিন্তু খোলা আছে বাজান, তওবার দরজা কিন্তু খোলা আছে। ওহির দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা আছে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। তো এটাই হলো ছয় কিছু পয়েন্ট। এবং কিছু বলা হয়েছে তকদির বলার জন্য আল্লাহর কাছে ফিরে আসা জরুরি। মানুষের হক নষ্ট করে ইবাদত পূর্ণ হয় না। মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহর কাছে যতই বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, ওগো আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ বলে টাটকা শয়তান বলে গিয়ে হক নষ্ট করে খেয়েছো তুমি, আর আমার কাছে বলো আল্লাহ মাফ করে দাও। আগে বান্দার কাছে ক্ষমা চেয়ে আসে, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। এটা হলো শবে বরাতের ফজিলতমূলক কিছু আমল। একান্ত আপন জনের আমার